গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। তো দেখো বন্ধুরা, একদম মর্নিং থেকে শুরু করছি। তা দেখো, মর্নিংয়ে সব সবজিগুলো নিয়ে এসছে বাজার থেকে। তো দেখাচ্ছি তোমাদের কি সুন্দর টাটকা সবজি। আর বন্ধুরা দেখো, শীতকালে কি ভালো লাগে বলো, সব কিছু সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ছেলেমেয়েরা না খুব দুষ্টু, জানো বন্ধুরা, সবজি মোটে খেতে চায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে ফুলকপি আছে, শিম আছে, গাজর, বিম সব কিছু আছে। অনেক রকম সবজি আছে। তারপর দেখো ফল নিয়ে এসছে এক গাদা। হ্যাঁ, কোনটা ছেড়ে কোনটা খাবো জানি না। তো যাই হোক বন্ধুরা, প্রচুর ফল নিয়ে এসছে। আর পেয়ারাটা কি বড় দেখো, হাইব্রিড পেয়ারা। এর থেকেও বড় বড় পেয়ারা নিয়ে আসে বন্ধুরা, জানো তো। তো যাই হোক বন্ধুরা, দেখো মর্নিংয়ে আমি সকালে কি খাই সেটা তোমার দেখাই। এই দেখো, এটা হচ্ছে ওটস। তা ওটসটা পনির, তারপরে তোমার বিনস, গাজর, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে মটরশুঁটি, কাঁচা লঙ্কা এইসব দিয়ে মিঠির বাবা আমাকে রোজ সকালবেলা করে দেয়। নিজেও খেয়ে যায় টিফিনে, আর আমার জন্য করে। তা আজকে যেহেতু ছুটি আছে আর আমার একটু প্রবলেম আছে, দাঁতে একটু ব্যথা করছে, ওই জন্য ওটসটাই খেলাম। তো দেখো বন্ধুরা, আজকে রান্না করলাম মাংস। আর তারপরে সন্ধ্যেবেলার দিকে খাওয়া হলো শনপাপড়ি প্যাকেট আনা হয়েছিল, 2 প্যাকেট একসাথে। তো একসঙ্গে 2 প্যাকেট তো খুললে কে খাবে অত, তাই 1 প্যাকেট আগে খোলা হলো। খুব সুন্দর খেতে, খুব একদম খাস্তা খাস্তা, দারুণ খেতে শনপাপড়িটা। তো দেখো বন্ধুরা, একটু ভিডিও ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তা এটা হচ্ছে অনেকদিন আগেই তোলা ছিল বন্ধুরা। এটা হচ্ছে তোমার ছট পুজোর ভিডিওটা, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তা ছট পুজোর ভিডিওটা যাচ্ছি, দেখছি যে ছট পুজো হচ্ছে, মানে আমাদের ঝিলেই সব পুজোর জন্য সব এ করে আর কি। আর একটা করে ঘাট থাকে, তা আরও 2-3টে ঘাট করে দেয় বন্ধুরা, পার্টির তরফ থেকে করে দেয়, খুব ভালো লাগে। খুব সুন্দর লাগে পুজোটা যখন হয়। একটু অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি বন্ধুরা। আমার তো আবার ডক্টরের কাছে যেতে হবে, আমার তো রুট ক্যানেল করার জন্য ডক্টরের কাছে যেতে হবে। দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে বন্ধুরা, কিছু খেতে পাচ্ছি না, খুব যন্ত্রণা হচ্ছে জানো। এত সুন্দর পুজো হচ্ছে যে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছে, কিন্তু দেখার কোনো উপায় নেই, আমাকে এক্ষুনি ছুটতে হবে ডক্টরের কাছে। ডক্টরের কাছে যাবো, তারপরে আবার একটু মার্কেটিং করার ইচ্ছা আছে বন্ধুরা। বাড়িতে আসবো, এসে আবার বেরোবো। তা খুব সুন্দর গান টান বাজছিল বন্ধুরা। তা এখানে তো গান, তারপর পুজো হচ্ছিল, সব মন্ত্রপাঠ হচ্ছিল, কিন্তু আমি কোনো কিছু সাউন্ড দিতে পারছিলাম না। এখানে তো কোনো সাউন্ড দেওয়া যাবে না বন্ধুরা, ওই জন্য দিতে পারিনি। খুব সুন্দর পুজো হচ্ছে। গানগুলো দিলে খুব ভালো হতো জানো বন্ধুরা, কি সুন্দর গান হচ্ছিল। ছট পুজোর যে গানগুলো আছে বন্ধুরা, সেই গানগুলো বাজছিল, কি ভালো লাগছিল, কিন্তু দিতে পারছি না আমি। তো গান না দিলে ভালো লাগে, তাই না বলো? কিন্তু কোনো উপায় নেই বন্ধুরা, জানো তো, গান দিতেই পারলাম না।
গান দিলেই কপিরাইট চলে আসবে বন্ধুরা, ওই জন্য দিতে পারলাম না। তো দেখো বন্ধুরা, চলে আসলাম ডক্টরের কাছে। এত যন্ত্রণা হচ্ছে দাঁতে যে চিন্তা করতে পারবে না, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মিঠিকে নিয়ে আর ঈশানকে নিয়ে গেছিলাম। তারপর বাড়ি চলে যাব, ওখান থেকে একটু মার্কেটিং করার কথা আছে, মিঠির বাবার সাথে বেরিয়ে যাবো মার্কেটিং করতে। মুখটা না মনে হচ্ছে না ফুলে গেছে জানো বন্ধুরা। ডক্টর তো ভেতরে দাঁতে করবে, ওই জন্য ইঞ্জেকশান দিয়েছে, আর মনে হচ্ছে না একটা দিক পুরো ভার হয়ে আছে, ফুলে আছে, ওই জন্য হাসছি দেখো। এদিকে কিন্তু কষ্ট হচ্ছে, এদিকে কিন্তু হাসছি। যাই হোক, দেখো বাড়ি চলে এসেছি, এবার আবার সেজে গুজে বেরোচ্ছি, এবার এখন বেরিয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, এবারে যাবো। কটা বাজে? 7টা, 7:30 বাজে, 7:30 না 7টা মনে হয় বাজে। তা বন্ধুরা, এখানে আসলাম মার্কেটিং করার জন্য, কিছু কিনলাম, অনেক কিছুই কিনেছি, মোটামুটি টুকটাক করে অনেক কিছু কেনা হয়েছে। তারপরে তোমার কিছু স্ন্যাক্স কেনা হয়েছে, তারপরে কিছু এদের গাড়ি টাড়িগুলো চলে হচ্ছে। তার মিঠির একটু ইচ্ছে ছিল, যাই হোক আমার ভালো লাগছিল না আজকে, ওই জন্য আজকে আর চললাম না, অন্য একদিনকে এসে মিঠিকে নিয়ে গাড়িতে উঠবো আর কি, এটা ভেবেছি। তা বন্ধুরা, দেখতে থাকো, ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা এখন তা প্রথমে বন্ধুরা গেছিলাম স্মার্ট বাজারে, তাই এবার চলে আসছি এম বাজার যাচ্ছি বন্ধুরা। ওখানে গিয়ে দেখলাম সবই বলতে গেলে শীতের জিনিসপত্র চলে এসছে, দেখি এম বাজারে গিয়ে কী অবস্থা, কারণ দু একটা জিনিস কেনার আছে। তা এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এখন সব জায়গায় দেখছি বন্ধুরা শীতের জিনিসপত্র সব বার হয়ে গেছে জানো তো। তো কেনাকাটা করলাম বন্ধুরা, তারপর দেখো বাড়িতে ফেরার পথে কিছু চপ কেনা হয়েছে বন্ধুরা, চিকেনের কিছু ভ্যারাইটি আছে। তারপরে বাড়ি চলে এসে দেখো বন্ধুরা, এখনও টিফিনটা করিনি, তোমাদের সঙ্গে দেখাই। দেখো মিঠির জন্য গেঞ্জি কিনেছি, আর একটা প্যান্ট কিনেছি, আর দুটো দুটো হচ্ছে জামা মতন আর কি। দেখো একটা গেঞ্জি, একটা জামা মতন, ফ্রক মতন কিনেছি, মানে ওপর শর্ট আর কি, জিন্সের ওপরে বা প্যান্টের উপরে পরবে। একটা প্যান্ট আছে, আর দুটো একই রকম সোয়েটার নিয়েছি বন্ধুরা, হোয়াইট কালারের, এই পশম পশম যে সোয়েটারগুলো আছে না, তো এগুলো আমার ভীষণ পছন্দ। আর মিঠির হচ্ছে বায়না সব কিছু মায়ের মতন ম্যাচিং করে পরবো। তো দেখো যাই হোক বন্ধুরা, ম্যাচিং করে কেনা হয়েছে সব, দুজনে একসাথে পরবো বলে। তারপরে যে স্ন্যাক্সটা কেনা হয়েছিল বন্ধুরা, চিকেনের কিছু ভ্যারাইটি আছে, এগুলো কেনা হয়েছে খাওয়ার জন্য। তো এখন বসে বসে এগুলো খাবো। তার সসটা না শেষ হয়ে গেছে বন্ধুরা, তো কাসুন্দি ছিল, ওখান থেকে চপের দোকান থেকে দিয়েছে, যে কাসুন্দি দিয়ে খেয়ে নেবো। আবার বেরোতে ভালো লাগছে না যে সস আনবো,
তো দেখো আমার তো গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো কীরকম গলার অবস্থা, ঠান্ডা লেগে গেছে খুব জোর। সবাই ঠান্ডাটা পড়েছে আর কিছু তো নিয়ে যায়নি, একটা ওড়না ছিল সেইটাই কানে চাপা দিয়ে এসেছি, তাও দেখো ঠান্ডা লেগে গেছে, একই দাঁতে ব্যথা তার উপর ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থাকবে। টাটা বন্ধুরা, তোমরাও খেয়ে নাও, আমরাও খাচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট।